নমস্কার। আমার গল্পের আসর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিত্য নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার আজকের নিবেদন বিচার, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নিশ্চিন্দপুরের বীরু রায়ের একটা বড় অখ্যাতি ছিল। তাহার অধীনে বেতনভোগী ঠ্যাঙাড়ে থাকত। নিশ্চিন্দপুরের গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক, ওদিকে চুয়াডাঙ্গা হইতে আসিয়া নবাবগঞ্জ হইয়া টাকি চলিয়া গিয়াছে। ওই সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল সেনাডাঙ্গার মাঠের মধ্যে ঠাকুরজি পুকুর নামক সেকালকার এক বড় পুকুরের ধারে ছিল ঠ্যাঙাড়েদের আড্ডা। পুকুর ধারে প্রকাণ্ড বটগাছের তলে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ পথিককে মারিয়া তাহার যথা সর্বস্ব অপহরণ করিত। শোনা যায় পূর্বদেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ অঞ্চল হইতে টাকি শ্রীপুরের দিকে নিজের দেশে ফিরিতেছিলেন। সময়টা কার্তিক মাসের শেষ। কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য বিদেশে বাহির হইয়াছিলেন। সঙ্গে কিছু জিনিসপত্র ও অর্থ ছিল। হরিদাসপুরের বাজারে চটিতে রন্ধন আহারাদি করিয়া তাহারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া পড়িলেন। ইচ্ছা রহিল যে সম্মুখের 5 ক্রোশ দূরের নবাবগঞ্জের বাজারের চটিতে রাত্রি যাপন করিবেন। পথের বিপদ তাহাদের অবিদিত ছিল না, কিন্তু আন্দাজ করিতে কিরূপ ভুল হইয়াছিল। কার্তিক মাসের ছোট দিন। নবাবগঞ্জের বাজারে পৌঁছাবার অনেক পূর্বে সোনাডাঙ্গা মাঠের মধ্যেই সূর্যকে ডুবু ডুবু দেখিয়া তাহারা দ্রুত পদে হাঁটিতে আরম্ভ করিলেন। ঠাকুরজি পুকুরের ধারে আসতেই তাহারা ঠ্যাঙাড়েদের হাতে পড়েন। দস্যুরা প্রথমে ব্রাহ্মণের মাথায় এক ঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণ ভয়ে চিৎকার করিতে করিতে পথ ছাড়াইয়া মাঠের দিকে ছুটিলেন। ছেলেও বাবার পিছু পিছু ছুটিল, কিন্তু একজন বৃদ্ধ আর অপরজন বালক ঠ্যাঙাড়েদের সঙ্গে কতক্ষণ দৌড়ে পাল্লা দিবে? অল্পক্ষণেই তাহারা আসিয়া শিকারের নাগাল ধরিয়া ঘেরাও করিয়া ফেলিল। নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয়, ক্ষতি নাই, কিন্তু পুত্রের জীবন দান, বংশের একমাত্র পুত্র, পিণ্ডলোপ ইত্যাদি। ঘটনাক্রমে বীরু রায় নাকি সেদিন দলের মধ্যে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারাইয়া প্রাণ ভয়ার্থ বৃদ্ধ তাহার পায়ে পড়িয়া অন্তত পুত্রটির প্রাণ রক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন, কিন্তু সরল ব্রাহ্মণ বোঝেন নাই তাহার বংশের পিণ্ডলোপের আশঙ্কায় অপরের মাথা ব্যথা হইবার কথা নহে, বরং তাহাদিগের ছাড়িয়া দিলে ঠ্যাঙাড়ে দলের অন্যরূপ আশঙ্কার কারণ আছে। সন্ধ্যার অন্ধকারে হতভাগ্য পিতা ও পুত্রের মৃতদেহ একসঙ্গে ঠান্ডা হেমন্ত রাতে ঠাকুরজি পুকুরের জলে টোকাপানা ও শ্যাম ঘাসের মধ্যে পুঁতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বীরু রায় বাটি চলিয়া আসিলেন। এই ঘটনার বেশি দিন পরে নয়, ঠিক পর বৎসর পূজার সময়, বাংলা 1238 সাল, বীরু রায় সপরিবারে নৌকা যোগে তার শ্বশুরবাড়ি হলুদবেড়ে হইতে ফিরিতেছিলেন। নকিপুরের নিচের বড় গাং পার হইয়া মধুমতিতে পড়িবার পর 2 দিনের জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণে শ্রীপুরের কাছে ইচ্ছামতিতে পড়িতে হইত। সেখান হইতে আরও দিন 4 পথ আসিলেই গ্রাম। সারা দিন বাহিয়া আসিয়া অপরাহ্নে টাকির ঘাটে নৌকা লাগালে বাড়িতে পূজা হইত। টাকির বাজার হইতে পূজার দ্রব্যাদি কিনিয়া রাত্রিতে
সেখানে অবস্থান করিবার পর প্রত্যুষে নৌকা ছাড়াইয়া সকলে দেশের দিকে রওনা হইলেন। দিন দুয়েক পরে সন্ধ্যার দিকে ধলচিতের বড় খাল ও ইচ্ছামতির মোহনায় একটি নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের জোগাড় হইতে লাগিল। বড় চর, মাঝে মাঝে কাশ ঝোপ ছাড়া অন্য গাছপালা নাই। এক স্থানে মাঝিরা ও অন্য স্থানে বীরুরায়ের স্ত্রী রন্ধন চড়াইয়াছিলেন। সকলেরই মন প্রফুল্ল। 2 দিন পর দেশে পৌঁছানো যাইবে, বিশেষত পূজা নিকটে, সে আনন্দ তো আছেই। জ্যোৎস্না উঠিয়াছিল, নোনা গাঙের জল চকচক করিতেছিল। হু হু হাওয়ায় চরের কাশফুলের রাশি, আকাশে জ্যোৎস্না মোহনার জল একাকার করিয়া উড়িতেছিল। হঠাৎ কিসের শব্দ শুনিয়া 2-1 মাঝি রন্ধন ছড়াইয়া উঠিয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। কাশঝোপের আড়ালে বেশ একটা হুটপাট শব্দ, একটা ভয়ার্ত কণ্ঠ একবার অস্পষ্ট চিৎকার করিয়া উঠিয়াই তক্ষণি থামিয়া গেল। কৌতূহলী মাঝিরা ব্যাপার কি দেখিবার জন্য কাশঝোড়ের আড়াল পার হইতে না হইতেই কি যেন একটা হুড়ুম করিয়া চর হইতে জলে গিয়া ডুবিল। চরের সেই দিকটা জনহীন, কিছুই কাহারও নজরে পড়িল না। কি ব্যাপার ঘটিয়াছে, কি হইল বুঝিবার পূর্বেই বাকি দাড়ি মাঝি সেখানে আসিয়া পৌঁছাইল। গোলমাল শুনিয়া বীরু রায়ও আসিলেন, তাহার চাকর আসিল। বীরু রায়ের একমাত্র পুত্র নৌকাতে ছিল, সে কই? জানা গেল রন্ধনের বিলম্ব দেখিয়া সে খানিকক্ষণ আগে জ্যোৎস্নায় চরের মধ্যে বেড়াইতে বাহির হইয়াছিল। দাড়ি মাঝিদের মুখ শুকাইয়া গেল। এদেশে নোনা গাং সমূহের অভিজ্ঞতায় তাহারা বুঝিতে পারিল, কাশবনের আড়ালে বালির চরে বৃহৎ কুমির শুইয়া ওত পাতাইয়াছিল। ডাঙা হইতে বীরু রায়ের পুত্রকে লইয়া গিয়াছে। তাহার পর অবশ্য যাহা হয় হইল। নৌকার লগি লাগাইয়া এদিক ওদিক খোঁজাখুঁজি করা হইল। নৌকা ছাড়াইয়া মাঝ নদীতে গভীর রাত পর্যন্ত সকলে সন্ধান করাইয়া বেড়াইল। তাহার পর কান্নাকাটি, হাত পা ছোড়াছুড়ি। গত বৎসর দেশে ঠাকুরজি পুকুরের মাঠে প্রায় এই সময় যে ঘটনা ঘটিয়াছিল, যেন এক অদৃশ্য বিচারক এবৎসর ইছামতির নির্জন চরে তাহার বিচার নিষ্পন্ন করিলেন। বাড়ি আসিয়া বীরু রায় আর বেশি দিন বাঁচেন নাই। নমস্কার।